আজকে হচ্ছে বুধবার, আর বুধবার আমি ব্লগটা একটু আগের থেকে স্টার্ট করেছি। আপনারা দেখলেন আমি বাসন মাজছি। তখন কটা বাজে? এখন তো অলরেডি 2টো বেজে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে সবার। এখন আমি বসেছি একটু বক বক করতে। আমি শুরু করেছি ব্লগটা 12টা থেকে, কেননা আজকে আমার কাজের বউ আসেনি, তো আমাকে এই বাসন টাসন মাজতে হয়েছে, ঘর ঝাড় দিতে হয়েছে। ঘর আমি মুছিনি, কেননা শুনলাম কালকেও আসবে, তো আজকে ওই স্বাস্থ্যসাথীর কার্ডের ব্যাপার থাকে, সেই কার্ড তুলতে গেছেও, তো সেই জন্য আজকেও ছুটি নিয়েছে। তো আজকে তো বাসনটা মেজে নিয়েছি আর ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, ব্যাস আমার কাজ শেষ। জামা কাপড়ও কাঁচা ছিল না। আজকে বাইরে প্রচন্ড মেঘলা ওয়েদার, কুয়াশা, যাকে কুয়াশা বলে। সকালবেলা দরজা জানলা খুলে দেখি কুয়াশা, শুধু ডাইনিং এ দরজা জানলাটা খুলেছি, ব্যাস, তারপর সব বন্ধ করে দিয়েছি। তারপর দেখছি না বাবা, এই কুয়াশা দরকার নেই। আজকে আমরা মেয়েদেরও স্নান করাইনি, জান, মেয়েরাও স্নান করিনি, আমি স্নান করেছি। আমি স্নান না করে থাকতে পারি না বাবা, একদম থাকতে পারি না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বসে পড়েছি। এখন বসে খাবো কমলা লেবু। এই এখন রোজ আমার হাজবেন্ড এই এক গাদা করে লেবু নিয়ে আসছে। এখন না আনছে পেয়ারা, না আনছে আপেল, এই লেবু লেবু লেবু। যখন আমার হাজবেন্ডের যে কোনো একটা ফল বা যে কোনো একটা সবজি যদি আনা শুরু করে, ও সেটাকে নিয়েই কন্টিনিউ আনতে থাকবে, অন্তত পচিয়ে দেবে মুখ আমাদের, তারপর আবার আরেকটা আনবে। মানুষ কি করে, একদিন কমলা লেবু, একদিন আপেল, একদিন আঙুর, এরকম করে আনে, যে শেষ হয়ে গেলো নেক্সট দিন আবার এটা আনবো। আমার হাজবেন্ড ওরকম না। যদি মনে করুন মাছ, রুই মাছ আনে, তো 7 দিন ধরে রুই মাছই খাই যাবে। যদি তেলাপিয়া মাছ আনে, 7 দিন ধরে তেলাপিয়া মাছই খাই যাবে, এরকম। তো ফলের ব্যাপারও তাই, আমার হাজবেন্ড এরকমই, কিছু করার নেই ভাই, मेरा हस्बैंड ऐसा ही है, तो उसके साथ तो मुझे संसार करना है ना। कितना अच्छा हिंदी बोलता है ना हम। তো আমার মেয়ে এখন চলে আসি বাবা বাংলার মেয়ে, বাংলায় ফিরে এসেছি, দরকার নেই অত হিন্দি ফিন্দি বলার। ইংলিশ তো আমি জানি না, কেননা যেটা জানি না সেটা স্বীকার করে না ভালো ভাই। আমি ইংলিশ জানি না। এই দেখুন মন্দাকিনী MS টাকার জন্য করবে বলে, ভিডিও করার জন্য সাজুগুজু করেছে। ও চুলটাকে একটু ভালো করে বেঁধে দিয়েছি, স্নান করেনি যেহেতু, পাগল পাগল লাগছিল না, চুলটা একটু তাহলে বেঁধে নে, তাহলে একটু মুখটা ফ্রেশ লাগবে। না তো চুল আশ্রয় নিয়ে দেখুন আবার এই যে ও এখন উল্টো করে দেখছেন আপনারা। খাই খাই, আপনাদের ফোনে কিরকম আসছে আমি বুঝতে পারছি না। খাই খাই সুকুমার রায়ের একটা কবিতার বই কিনে দিয়েছি, এইটাও পড়ে রেগুলার, এখন পড়ে। আমাকে পড়িয়ে দিতে হবে, কেননা ও ঠিক করে পড়তে পারে না, একটু কবিতার মতো সুন্দর করে পড়তে পারে না। আচ্ছা, আর নিয়েছে কি টক ঝাল জোকস, মিষ্টি জোকস এর গল্পের বই পড়া ভালো, খুব মজা আসে। এগুলো পড়ে পড়ে একটু শোনাতে হবে, নাহলে না এখনো ঠিক ও বাংলায় রিডিংটা ঠিক পড়তে পারে না। ইংলিশ ম্যান, আমি হচ্ছে বাংলা রিডিং পড়তে পারি। ছড়া ছড়ি হাসি, এইটা একটা কিনে দেওয়া হয়েছে। ও এখন পরীক্ষা শেষ হয়ে গেছে যেহেতু, তাই ও এগুলোকে নিয়ে সময় কাটাবে। একটা আগে সিন্ডেলের বই ছিল, তার মধ্যে সিন্ডেলের গল্প ছিল, সাথে নন্টে ফন্টের কয়েকটা গল্প ছিল, ওটা শেষ হয়ে গেছে, কোথায় হারিয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো এই গল্পের বই পড়বে, আর আমি এখন একটু শোবো, কমলা লেবু খেয়ে একটু বিশ্রাম নেবো, গড়াগড়ি করবো। তো হাজবেন্ড আসলে দেখি আবার কোনো চ্যালেঞ্জ করা যায় কিনা। আজকে হাজবেন্ডকে রেডি করে, তো কালকে বলেছিলাম টাকাটা চ্যালেঞ্জ করবো, কালকে না ব্লগটা বড় হয়ে যাচ্ছিল বলে আর টাকার চ্যালেঞ্জটা করিনি। তো দেখি আজকে আবার নতুনত্ব কোনো চ্যালেঞ্জ এই ব্লগের মধ্যে করা যায় কিনা। একঘেয়েমি ব্লগ করতে আমারও আর ভালো লাগছে না, আপনাদেরও তো ভালো লাগবেই না। তো আজকে আবার ফ্রাইড রাইস করতে বলেছে মেয়ে, চিলি চিকেন করতে বলেছে, ফ্রাইড রাইসের জিনিসও আনতে বলতে হবে হাজবেন্ডকে। অনেক হ্যাপা, আজকে সকাল থেকেই অনেক কাজ করতে হচ্ছে, বুঝলেন। তো চলুন, আপনারা জানেন আমার মাথার উপর কিন্তু এখন পাখা চলছে, দেখবেন, দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন ঠান্ডার মধ্যে আমার মাথায় পাখা চলছে, দেখেছেন আপনারা। কেন বলুন তো, আমার শরীর প্রচন্ড গরম। তো এখন আমি ঘেমে গেছি, তো আমার মেয়েকে বললাম তুই বাইরে চলে যা, আমি একটু হাওয়া খেয়ে শরীরটা ঠান্ডা করে নিই। মানে খাওয়া দাওয়ার একটা পরিশ্রমের কাজ আমার কাছে বিশাল। তো সেই জন্য পাখাটা চালিয়ে নিয়েছি, তারপর একটু ঠান্ডা হলে একটা হালকা চাদর গায়ে দিয়ে শুয়ে পড়বো। তো চলুন আর বকবক না করে কমলা লেবুটা খেয়ে নিই, তারপর দেখি সন্ধ্যেবেলা কি প্রতিযোগিতা করা যায়। যদি না করি তাহলে এমনি আমি কি করছি সারাদিন এটাই দেখতে থাকবেন। তো চলুন আমার সঙ্গে থাকুন, আর একটা করে নিই। কি বলবো না, থাক শেষে বলবো।
গুড ইভিনিং। দুপুরবেলায় শুয়ে পড়েছিলাম, তারপরে এখন রান্নাঘরে এসেছি। আর রান্নাঘরে আমার বড় মেয়ে এখন ঢুকেছে রান্না করতে। তো রান্নাঘরে কন্ডিশনটা দেখলে আপনারা কিন্তু একদম ভয় পাবেন না। এই দেখুন, এখান থেকে শুরু হয়েছে রান্না বান্না করা। ওর পুরো রান্নাঘর জুড়ে রান্না করছে। তো ও কি রান্না করছে দেখুন, কি রান্না করছে একটু বলো। ওর গলার স্বর আপনারা শুনতে পাবেন না, খুব আস্তে, ঠিক আছে। চাইনিজ ম্যাগি। কি কি দিয়েছে দেখুন, কি কি দিয়েছে বাবা। রান্নাটা করার পরে বলি। ও রান্না করার পরে বলবে। ও রান্না করতে করতে কথা বলতে পারে না, তখন এক প্রকার বোবা হয়ে যায় ও। তো আমি যা দেখতে পাচ্ছি না, আমি দাঁড়াতে পারবো না, যে রান্না করে সে রান্না করে। তো দিয়েছে, দেখি সামনে থেকে দেখার। আমি বলছি বলো, জোরে জোরে বলো। দিয়েছি হচ্ছে পেঁয়াজ, ক্যাপসিকাম, তারপরে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার, মটরশুঁটি। ক্যাপসিকামটাকে, ও ক্যাপসিকামটাকে কি বলে? ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার আলাদা, আর ক্যাপসিকাম আলাদা। তো ওগুলো দিয়ে ম্যাগির মশলা, নুন মিষ্টি দিয়ে ভালো করে কষিয়েছি। তারপরে ম্যাগিটা সেদ্ধ করে রেখেছিলাম, ওই ম্যাগিটাকে এর মধ্যে দিয়ে এখন নাড়াচাড়া করছি। তো ভালোই দেখতে হয়েছে কালারটা, আমি যখন রান্না করি সেটা সবসময় বেশ ভালোই হয়েছে। বাবা থাকে না ম্যাক্সিমাম সময়, ও যখন রান্না বান্না করে বাবা মিস করে। তো রাত্রিবেলায় রেখে দেবো, ও রান্না করুক। আমার যখন রান্নাঘর থেকে বেরিয়ে যাবে তখন আমার অবস্থা খুব শোচনীয় থাকবে, কেননা তখন আমাকে পুরো রান্নাঘরটা পরিষ্কার করতে ঢুকতে হবে। আর বাইরে আজকে বেশ ঠান্ডা পড়েছে, কিন্তু আমার গায়ে দেওয়ার মতো কিছু এখনো, সরি ঢেকুর উঠলো, মটরশুঁটি। হ্যাঁ, ও আমার ছোট মেয়ে আবার ঠিক কি MS টাকারটাকে অনেক ফলোয়ার্স বেড়ে গেছে। তো সেই জন্য বলছেন না আমি এখন কথা বলছি ওনাদের সাথে, পরে যাবো না, আমি পরে কথা, না আমি যাবোই না এখন। আরে শীতকালে না দরজা জানলা বন্ধ থাকে, তো ওই যে ওনাদেরকে বল কি সুখবর আছে শুনুন ওর কাছে। না বলো বলো। বলছি যে আজকে দুপুরবেলা যে তোমার ফোনটা, যে ফোন দিয়ে তুমি ক্যামেরা করছো, সেই ফোন থেকে দুপুরবেলায় একটা ভিডিও ছেড়েছিলাম, সেটা এখন দেখছি 35 লাইকস। তো ও MS টাকারটাকে কি একটা ভিডিও ছেড়েছিল, পরীক্ষা টরীক্ষা শেষ এইসব করে বেড়াচ্ছে, সেখানে 35 লাইকস এসছে, সেটাই বলছে। তো কি বলছিলাম, এই দরজা জানলা বন্ধ, আমার লাগছে গরম। আর আমাদের ফোনে মানে আমার আর দিদি ভাইয়ের ফোন হয়েছে এটা এখন। ও ওদের ফোন, বুঝতে এখন পারছেন? তো আমার আর দিদি ভাইয়ের ফোন হচ্ছে, তোমার তো এইটা ফোন। চুপ করো। এই ফোনটাই মানে আমার আর দিদি ভাইয়ের ফোন। তো এইভাবে তো আমরা বলতে পারি না যে আমরা দিদি ভাইয়ের ফোন। ওই জন্য আমি একটা নাম মানছি প্রিপ্রাপ ফোন, কেন কি আমার নাম প্রাপ্তি আর দিবার নাম প্রীতি, সব মিক্স প্রিপ্রাপ ফোন। তো প্রিপ্রাপ ফোনে 47 ফলোয়ার্স আমাদের। লেটস নাচো। তো চলুন ম্যাগিটা খেয়ে চাটা খাবো। আজকে আর চা আগে খাবো না, আগে খাবো ম্যাগি, তারপর খাবো চা। আর দেখি হাজবেন্ড আসুক, আজকে করবো সংঘ প্রতিযোগিতা, দেখি কে জেতে। হ্যাঁ, সংঘতে কে জেতে, কার বেশি জোর। আমার মনে হয় না হাজবেন্ড পারবে, হাজবেন্ড শঙ্খ টঙ্খ বাজাতে পারে না। চলুন হ্যাঁ, ম্যাগিটা খাওয়া যাক। ম্যাগি খেয়ে তারপর আবার আপনাদের সাথে কথা বলছি ভাবি। দেখছেন আবার ডাকছে ওখান থেকে, একটু আসবে প্লিজ। নিজে যখন আমি যখন রান্না করি আমি তোকে ডাকি না, কিন্তু ও যখন রান্না করবে 14 বার ডাকবে আমাকে, 14 বার ডাকবে। আমি দেখছিলাম একটা ভালো সিনেমা হামি, বাচ্চাদের বই, খুব ভালো লেগেছে। আপনারা যারা দেখেনি তারা দেখবেন প্লিজ, সিনেমাটা খুব 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 ভালো সিনেমা। আমারই তো ইয়েটা। তো ফ্রেন্ডস, আমাদের শঙ্খ প্রতিযোগিতা ক্যান্সেল, কেননা আমার হাজবেন্ড অনেক রাত্রি করে এসছে, আর এসে এখন শরীরে কোনো তার জুত নেই। এখন অলরেডি প্রায় 10টা 15-20 মতো বেজে গেছে। তো সেই জন্য দাঁড়াও, হ্যাঁ বলবে। তো সেই জন্য এখন আমাদের রুলস পাল্টে গিয়ে হয়েছে বিস্কিট প্রতিযোগিতা। আমার ছোট মেয়ে আর আমার বড় মেয়ে করবে। তো ওই বলবে কিছু, শুনুন ওর কথা। কি কথা আমি বলছি তো, বল। হ্যাঁ যাইতে পারছি। তো দুটো প্লেটের মধ্যে 4টে করে বিস্কিট রাখা থাকবে, মানে আমার প্লেটে 4টে আর সরি 4টে বলছি, আমার প্লেটে 4টে বিস্কিট আর দিদিভাই প্লেটে
4টে বিস্কিট আমি আর দিদিভাই খেলবো। তো এটা একটা রুলস আছে, সেটা আমি পরে বলছি, পুরোটা কমপ্লিট করে নি কথাটা। দুটো হাতটাকে এইভাবে করে খেতে হবে। যে আগে জিতবে তো ভালো, তাকে পানিশমেন্ট ফল করতে হবে না, ফল তো না, ফিলিং করতে হবে না, কি বলে কেটে বলে বুঝে নিন কি বলতে চাইছে ও। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। তো বাচ্চা মানুষ কথা আটকে গেছে, আটকে তো আমাদের যেতেই পারে। আমাদের বড়দেরই কথা আটকে যায়, ও তো বাচ্চা মানুষ আটকাতেই পারে। হ্যাঁ। তো এবার বল হ্যাঁ, তো কোথায় ছিলাম কোথায় ছিলিস, বল তুই বল, তুই কথা হ্যাঁ, বলবি। রুল, হ্যাঁ। তো এইভাবে খেতে হবে, যে জিতবে হাত দুটোকে পিছনে রেখে মুখটাকে নিচু করে খেতে হবে, না প্লেট এগানো যাবে না প্লেট পিছানো যাবে। রুলসটা আমি বলবো, তারা সব বলবো, চুপ করে দয়া করে। হ্যাঁ, বলছি, এবার বলছি। তো যে যে জিতবে সে, মানে যাকে যে হারবে, যে উইনার সে তাকে পানিশমেন্ট দেবে। এন্ড আমি পানিশমেন্টটাকে ডিসাইড করেছি। সো পানিশমেন্টটাকে আমি ডিসাইড করেছি। তো আমরা এখন পানিশমেন্টটাকে বলবো না, কারণ কি আপনি এক্সাইটেড একটু থাকুন, এক্সাইটেড থাকা ভালো। তো শরীরের পক্ষে একটু ব্যায়াম হয়ে যায়, যোগা হয়ে যায়। হ্যাঁ, ভুল ভাল যা পারছে বলতে হ্যাঁ, এটা রাখছে। কথার কথা, এটা একটা। হ্যাঁ, কি বলছিলাম, তোমার যদি সব ভুলে যায়। তো বকবক করুক, তো আমরা খেলাটা শুরু করি। রুলসটা বলবো তো। ও রুলসটা বল। হ্যাঁ, তো পানিশমেন্টটা আমি পরে বলবো, যখন এই ইয়েটা শেষ হয়ে যাবে, তখন চ্যালেঞ্জটা তখন। আর এখানে রুলসটা হচ্ছে হাত তো পিছনে রাখবে, কিন্তু এইভাবে এগানো, তারপর পিছনে যাবে না প্লেট, এখানে পিছনে যাবে না প্লেট। যদি বিস্কুট পড়ে যায় মাটিতে, তাহলেই শুধু রাখা যাবে, ঠিক হচ্ছে রুল। তো চলুন, হ্যাঁ স্টার্ট করা যাক, স্ট্যান্ড করা যাক, স্ট্যান্ড। সো নাও আমরা বিস্কিট রেখে দেবো। এখানে কিছু কিছু ভাঙা চড়ে বিস্কিট আছে, তো আমরা চিটিং করে এগুলো রাখবো না, তো আমরা গোটা বিস্কুটই রাখবো। এক, দেখাও ক্যামেরাম্যান। ক্যামেরাম্যান তো দেখছে। হ্যাঁ, তুমি দেখলে হবে না, আমি দেখাচ্ছি, ওদেরকে দেখাচ্ছি, দেখতে হবে। ওনাদেরকে দেখাচ্ছি। এটা একটা গোটা, এটা আমার প্লেটে বসলো। এটা একটা গোটা, এটা ওর প্লেটে বসলো। এটা ভাঙা। এটা একটা, এটা একটা, এই ভাঙা যেটা, একটু গোটা বিস্কিট বাঁচিয়ে রাখেন সব করে। নাইন বি দেখ, তো আমরা সাজিয়ে রাখবো আগে। তো এক, আপনারা দেখতে পাচ্ছেন, 1 2 3 4। আমরা কোনো চিটিং করিনি, ঠিক আছে, যে আমরা 3টে বিস্কিট রাখবো। 1 2 3। আমার চুল এখানে, চুল হয়ে দিয়ে আসলো। 4 1 2 ওকে। সো দাঁড়া, আমি না একটু মাঝখান সাইডে রাখি, তাহলে আমার ঘাড় কিছু করতে অসুবিধা হবে। হাত পিছনে রাখো। আরে জানি বাবা, জানি। ও আই গো এক্সাইটেড। আমি রেডি, 1 2 3 স্টার্ট বলবো। পেছনে যাবে, মানে প্লেটটা পেছনে লাগানো যাবে মুখ দিয়ে। হ্যাঁ, হাত দিয়ে না। মুখ দিয়ে। রেডি 1 দাঁড়া, আমি বলবো। রেডি 1, আমি বলবো 1 2 3 and start. হাত দেবে না, হাত দেবে না, মুখ দিয়ে নাও, মুখ দিয়ে নাও, মুখ দিয়ে নাও। পড়ে গেছে, হবে না, হবে না। আচ্ছা, হাত দিয়ে নে, নে নে নে, তাড়াতাড়ি নে, গেম তাড়াতাড়ি করো। হাত ছড়াও, প্রাপ্তি হাত ছড়াও, প্রাপ্তি হাত ছড়াও। না, হাত ছড়াও, তুমি হাত ছড়িয়ে খাও, হাত ছড়িয়ে খাও। নাকি এটা খেলার মধ্যে, রুলের মধ্যে নেই। না, এবার খাও, হাত ছড়াও। প্রাপ্তি পিছনে হাত রাখো, পিছনে হাত রাখো। না, পিছনে হাত রাখো, নাহলে খেলা বাদ, খেলা বাদ, খেলা ক্যান্সেল। জল খেতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। পানি দিয়ে খাও। গলায় আটকালে তবেই জল। হাত ছড়াও, হাত পিছন থেকে নেওয়া যাবে না।
প্রাপ্তি পিছনে হাত রাখো, হাত দুটো সামনে আনছো কেন তুমি? ভালো লাগে তবে যেটা প্রাপ্তি এক্সচেঞ্জ করার কিছু নেই, খাও ওটা, এক্সচেঞ্জ কোনো কিছু হবে না এখানে। আমি দুটো সারতেই পারি। না না প্রাপ্তি চুল কেন চুল বেঁধে বসনি? কেন চুল কেন চুল বেঁধে বসনি তুমি? তুমি হাত ছড়াও। হাতটা প্রাপ্তি আমি তোমাকে ডিসকোয়ালিফাই করে দেবো। কার যার মুখেরটা আগে শেষ হবে সে উইনার। ওর ভেঙে গেছে ওটা না, খাও তুমি মুখেরটা চেপাও, মুখ হাঁ করে দেখাতে হবে দুজনকে। তো আমাদের খেলা মোটামুটি শেষ, আমার ছোট মেয়ে উইনার। বলো পানিশমেন্ট হচ্ছে আমি যে কোনো একটা, আমাদের তো অনেকগুলো লিপস্টিক আছে, তো আমি যে কোনো একটা লিপস্টিক চুজ করবো কালার, ঠিক আছে? আমি বলে দিয়েছি তোমাকে পানিশমেন্ট, তো তুমি বলে দিয়েছো হ্যাঁ, তো ওর জন্য কোনো এক্সচেঞ্জের ব্যাপার নেই পানিশমেন্ট। তো আমি ওকে যেইভাবে সাজাতে পারি, ঠিক আছে, আমি ওকে ইচ্ছা করে এইভাবে সাজাতে তাড়াতাড়ি বেশি কথা বলো না, আমার ব্লগ বড় হচ্ছে। পানিশমেন্টটা তো বলবো, আমি ইচ্ছা করে এখানে বার করে দিতে পারি, লিপস্টিক ভুরুতে দিতে পারি। সো লেটস গো, আমি লিপস্টিকটা নিয়ে আসছি। আমাদের মেকআপ বক্স হাজির, এন্ড যে মানে যে যে হেরেছে, যে লুজার, তা এখন মুখ গম্ভীর একটু, কারণ কি তাকে পানিশমেন্ট করতে হচ্ছে। তো এখানে ক্যামেরাম্যান আসুন দেখান, জুম করে কিছু ঠিক আছে। হ্যাঁ, তো এখানে এতগুলো কালার আছে, আর একটা লিপস্টিক আছে সেটা ফ্রিজে ভালো রাখার জন্য, তো সেটা আমি এখন মাখাবো। তো আমি যে কোনো একটা কালার চুজ করবো, এইটা চুজ করবো। এই কালারটা আমি চুজ করেছিলাম, তো এটা কিসের, ল্যাকমি, এটা ল্যাকমির নিউ শেডের পার্পল না ভায়োলেট কি একটা বলে কালার, পিঙ্কি বললাম। এই যে এই কালারটা আমি দেখাচ্ছি, দিস কালার। সো আরেকটাতে যা গোল করে করবো আমি, ওইটাও ছিল বুঝিনি না। হ্যাঁ গোল করে। আরে আমি আমার মতো করবো রে ভাই, তুমি পানিশমেন্ট এবার করো। এবার দাঁড়া, হাইলাইটার দিদি, হাইলাইটার হাইলাইটার হাইলাইটার, চন্দন के साथ गड़का। দেখি মুখটা। আরে বাবা, আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়া এই জায়গাটা একটু করে দিই, ক্রস মার্কটা। এইটা হচ্ছে ওর শ্বাস। আপনারা প্লিজ কমেন্ট করবেন কত সুন্দর লাগছে, বিয়ে বাড়িতে যাবে কত সুন্দর লাগছে, দেখুন দেখুন দেখুন।